যে ঈদের রাত্রিতে অর্থাৎ আজকের দিন যাওয়ার পরে যে রাত্রটা আসবে, এই রাত্রিতে যেই ব্যক্তি সওয়াবের আশায় ইবাদত করবে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানাবেন। সুবহানাল্লাহ। বুঝছেন কিনা? এই ঈদের রাত্রিতে এত বড় ফজিলত, এই জন্য ঈদের রাত্রিতেও আমরা ইবাদত করার চেষ্টা করব। ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে আগে ঘুম থেকে উঠতেন। ঈদের দিনের সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সবচাইতে আগে ঘুম থেকে উঠে যেতেন। সারা বছর সেহরি খাইছি বিদায় 4টা বাজে উঠবো, আর ঈদের দিন 10টা বাজে উঠবো, এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হলো, সুন্নাহ হলো ঈদের দিন আমরা সবচাইতে আগে ঘুম থেকে উঠব। 2 নাম্বার, ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের দিনের সুন্নাহ সকলেই আমরা ভালো করে গোসল করব। 3 নাম্বার, আমরা ঈদের দিন আমাদের পোশাক সবচাইতে উত্তম যে পোশাকের মধ্যে নতুন হওয়া জরুরি নয়। আমাদের বর্তমান মুসলমান মনে করে ঈদ আসলেই মার্কেট করতে হবে, নতুন পোশাক পরতে হবে না। নতুনের কোনো শর্ত নেই। আপনার কাছে যেই পোশাকটা সবচাইতে ভালো মনে হয় ওই পোশাকটাই ঈদের দিনে পরিধান করা। এর মধ্যে সবচাইতে উত্তম হলো সুন্নতি পোশাক পরিধান করা, পাঞ্জাবি পায়জামা পরা, সুন্নতি যেই পোশাক। 4 নাম্বার সুন্নাহ হলো ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার সুন্নাহ হলো ঈদের দিন মিষ্টি জাতীয় খাবার খেয়ে তারপরে ঈদে যাওয়া, এটা রোজার ঈদের। আর কুরবানির ঈদের সুন্নাহ হলো ঈদের নামাজ পড়ে এসে কুরবানির গোশত দিয়ে একেবারে প্রথম আহার করা। বাংলাদেশে এটা সম্ভব হয় না অনেক জায়গাতে, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক দেরিতে ঈদের নামাজ হয় কুরবানির ঈদের, এই জন্য এটা আমাদের জন্য সম্ভব হয় না। তো ঈদের দিনের রোজার ঈদের সুন্নত হলো মিষ্টি খাবার খেয়ে আমরা কি করবো? ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীরটা আমরা বেশি থেকে বেশি পাঠ করব। এরপরে সুন্নাহ হলো ডান দিক থেকে যাব, এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসব। রাস্তা যদি একটা হয় যাওয়ার সময় ডান দিক দিয়ে যাব, আসার সময় আবার ডান দিক দিয়ে আসবো, তাহলে 2 রাস্তা হয়ে যাবে। এইবার ঈদের নামাজের পর সুন্দর